আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল বাকারায় প্রথম দিকে আল্লাহ তাআলা কিছু সফল মানুষের পরিচয় তুলে ধরেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ সফলতার পিছনে দৌড়ায় না। পৃথিবীর বর্তমানে সবচেয়ে যিনি ক্ষমতাধর, সবচেয়ে যিনি ক্ষমতার আধার, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও চায় সফল হতে, ঠিক কিনা? আমাদের একেবারে অজপাড়া গ্রামে যারা বসবাস করে তারাও চায় সফলতা লাভ করতে। মঞ্চের প্রথম সারিতে যারা রয়েছে তারাও চায় সফলতা লাভ করতে। আমি যদি এখানে প্রশ্ন ছুড়ে দেই আপনাদের কাছে, যদি জিজ্ঞাসা করি আপনারা কি সফল হতে চান নাকি ব্যর্থ হতে চান, আপনাদের কাছ থেকে এক জবাব আসবে, উস্তাদ কিংবা শায়েখ, আমরা সফল হতে চাই। পৃথিবীতে এমন কোনো ক্ষুদ্র কিংবা বৃহত্তর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা সফলতার পিছনে দৌড়ায় না। যিনি একবারে ক্ষুদ্র কাজ করে তিনিও চায় তার অবস্থান থেকে সফলতা পেতে। যিনি বৃহৎ কাজ করেন তিনিও চায় তার জায়গা থেকে, তার স্থান থেকে সফলতা পেতে। এমনকি আমি কিংবা আপনিও চাই সফলতা পেতে, কিন্তু সফলতা রয়েছে কোথায় সে তথ্য তো মূলত আমাদের জানা নাই। সফলতার মূল হাতিয়ার হচ্ছে, সফলতার মূল মানদণ্ড হচ্ছে ঈমান। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। সফলতার মূল হাতিয়ারের নাম কি? উঁচু আওয়াজে, সফলতার মূল হাতিয়ারের নাম কি? ঈমান। ঈমান আনয়ন করেছে যারা, কোরআন সাক্ষী দিয়েছেন সফলতা লাভ করেছে তারা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আমার কথা নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমান আনয়ন করেছে যারা, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা, আল্লাহর কাছে মস্তক অবনত করে যারা, আল্লাহর কাছে সিলিন্ডার হয়েছে যারা, আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করে যারা, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা, তারাই মূলত সফল। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মেসেজ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কি সফল নাকি ব্যর্থ? বুঝাতে পারি নাই। ডোনাল্ড ট্রাম্প সফল নাকি ব্যর্থ? ভারতের যিনি প্রেসিডেন্ট রয়েছেন নরেন্দ্র মোদী, উনি সফল নাকি ব্যর্থ? কেন তিনি ব্যর্থ? তার মধ্যে ঈমানের দৌলত নাই, তার মধ্যে ঈমানের দৌলত নাই, তার মধ্যে ঈমানের দৌলত নাই, এই জন্য তারা ব্যর্থ। কিন্তু আমার গ্রামের, আমার অঞ্চলের একেবারে খেটে খাওয়া একজন মানুষের মধ্যে যদি ঈমান যদি থাকে, ঈমানি শক্তি যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওই শক্তিশালী শক্তিধর ব্যক্তির চাইতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দুর্বল, এ অসহায় মানুষটা বেশি পছন্দনীয়। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলছি আল্লাহু আকবার। তাহলে আমরা আশা করতে পারি আমরা সফল, ঠিক কিনা? আশা করা যায় কিনা? কেন আশা করা যায়? আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। নবমণ্ডল, ভূমণ্ডল, নদ নদী, খাল বিল, সমুদ্র, মহাসমুদ্র যা কিছু রয়েছে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি তত্ত্বাবধায়ক, তার নাম কি? আওয়াজ দিয়ে বলি তার নাম কি? সে আল্লাহ তাআলা বলছেন, আমার কোন গোলাম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো হুকুমদাতা নাই, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, তাহলে তাকে আমি সফলতার চূড়াতে পৌঁছে তাকে পরকালে আমি নাজাতময় জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলোচনা চলে এসেছে, তার আল্লাহ তাআলা কেমন জান্নাত আপনাকে দেবেন? ছোট্টময় এই বানারীপাড়া যে উপজেলাটা রয়েছে কিংবা থানাটা রয়েছে, এরকম ছোট্টময় একটা থানার মতন জান্নাত কি আল্লাহ তাআলা দেবেন কিনা? অথবা আপনাদের যেই কয়েকটি উপজেলা নিয়ে একটি
জেলা রয়েছে বরিশাল কিংবা বৃহত্তর বরিশাল, এই বরিশালের মতন কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন কিনা? না, কখনো নয়। গোটা বাংলাদেশের চেয়ে হাজার হাজার দেশ যদি একত্রিত যদি করা হয়, হাজার হাজার সমুদ্র মহাসমুদ্র যদি একত্রিত যদি করা হয়, হাজার হাজার সাগর মহাসাগর যদি একত্রিত করা হয়, আকাশকে যদি একত্রিত করা হয়, কোরআন সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত তার চাইতে আরো বিশাল বিস্তৃত হবেন। সেটা শুধুমাত্র সফল মানুষদেরকে দেবেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছে জানতে চাই, আপনার যে ছোট্ট কুটির রয়েছে সেটার সমান কি জান্নাত কিনা? আপনার যে উপজেলা রয়েছে সেটার সমান জান্নাত কিনা? আপনাদের যে জেলা রয়েছে সেটার সমান জান্নাত কিনা? না। আপনি যে দেশে বসবাস করেন 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এটার সমান জান্নাত কিনা? না। কোরআন কি বলেছেন? সূরাতুল আলী ইমরান এর 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের পরিধির কথা বলছেন। রাতের আঁধার, কনকনে শীত, প্রচণ্ড কুয়াশা, নিজেকে নিজে দেখা যায় না, নিজেকে নিজে অনুভব করা যায় না। পুরো পরিবার যখন ঘুমে কাতর হয়ে রয়েছেন, পাড়া প্রতিবেশী যখন ঘুমে অস্থির হয়ে রয়েছেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাতের আঁধারে ওযু করেন কি করেন না? রাতের আঁধারে আপনি তাহাজ্জুদ সালাত পড়েন কি পড়েন না? সে আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দেবেন সে জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যারা ঈমান আনয়ন করেছে, সফলতার মানদণ্ডের চূড়ায় যারা পৌঁছে গিয়েছে, তাদেরকে আমি এমন জান্নাত দেব যে জান্নাতরা আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিস্তৃত। কত বড় জান্নাত? যে জান্নাতরা আকাশ এবং জমিনের চাইতে বিশাল বিশাল বিস্তৃত। বলছে আল্লাহু আকবার। এটা দেবেন কাদেরকে? যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের দৌলত যাদের ভিতরে লালিত করেছে, ঈমানের দৌলত যাদের ভিতরে পালিত করেছে, ঈমান নিয়ে যারা বাঁচতে চায়, ঈমান নিয়ে যারা মরতে চায়, ওই রকম জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এখানে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সফলতার কথা বলেছেন, যাদেরকে সফলতার চূড়াতে পৌঁছে জান্নাত দেবেন, তাদের 5টি গুণের কথা বলেছেন। 5টি গুণে যারা গুণান্বিত হবেন, 5টি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। তারা সফল হয়ে যাবে, তারা আল্লাহর প্রিয় বান্দা কিংবা আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোরআন তেলাওয়াত যখন শেষ হবে একটু বজ্র কণ্ঠে, দীপ্তময় কণ্ঠে সাহস একসাথে সঞ্চার করে রাতের নিস্তব্ধকে দুলিশাত করে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এই বরিশালের মানুষ হচ্ছে উলামায়ে কেরাম প্রেমিক, এই বরিশালের মানুষ হচ্ছে দ্বীন প্রেমিক, এই বরিশালের মানুষ হচ্ছে ইসলাম প্রেমিক, এই বরিশালের মানুষ হচ্ছে ইসলামের ঝান্ডাকে উদ্দীর্ণ করার মতন শক্তিশালীময় ঈমানী তেজস্বী মানুষ। ঠিক কিনা? এই বরিশালেই শায়িত রয়েছেন সারসিনার জমিনে মরহুম নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ। ঠিক কিনা? আপনাদের প্রিয় মানুষের নামে নাম শাহ আবু জাফর সালে মোহাম্মদ রহমতুল্লাহ। ঠিক কিনা? তারপর কিছু গত 1.5 থেকে 2 বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ। ঠিক কিনা? তারপর চরমনার জমিনে শায়িত মাওলানা ইসহাক রহমতুল্লাহ সহ ওনাদের পূর্বপুরুষরা এই
জমিনে শায়িত, ঠিক কিনা? তারপর কায়ের সাহেব হুজুর আপনাদের জমিনে শায়িত। বর্তমানে এই বরিশাল থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার পীর বুজুর্গ শায়েখরা গোটা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? আজকে আমাদের মধ্যমণি যিনি, আজকে আমাদেরকে যিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন, সারসিনা আর এক কৃতি সন্তান, আর এক সূর্য সন্তান। আমি ছোটকাল থেকে যার প্রচুর ভক্ত, এবং আমার বাসা চাঁদপুরে, উনি প্রায় সময় চাঁদপুরে কথা বলেন, প্রায় সময় চাঁদপুরে প্রধান মেহমান হিসেবে যান। আপনাদের একেবারে প্রিয় মানুষ, আপনাদের শ্রদ্ধার আস্থাভাজন, ভালোবাসার আদার আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব, ছোট হুজুর সারসিনা দরবার শরীফ, ঠিক কিনা? তারা গোটা বিশ্ব জুড়ে কোরআনের মেসেজগুলো দিয়ে থাকে। এ বরিশাল হচ্ছে কোরআন প্রেমিকময় একটি জেলা, এ বরিশাল হচ্ছে কোরআন প্রেমিক একটি শহর, এ বরিশাল হচ্ছে ইসলামী ঝান্ডাকে উড্ডীন করাময় একটি ভুবন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, বরিশালের প্রতিটি মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমানি তেজস্বীতে আরো শক্তিশালী করে দেখ, বলছি আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতে গিয়ে বলছিলাম, আল্লাহ তাআলা সফল মানুষদেরকে কি পরিচয় দিয়ে তুলে ধরেছেন, তাদের কোয়ালিটিগুলো কেমন হবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহু আকবার। সফলতা লাভ করবে কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়বের বিশাল বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, আমি ওই দিকে ব্যাখ্যা করতে গেলে মূল সাবজেক্টগুলো হারিয়ে ফেলবো, সময় পাওয়া যাবে না। ছোট্ট মেসেজগুলো আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমরা জান্নাত দেখছি কি দেখি নাই? আওয়াজ দিয়ে কথা বলি। আমরা জান্নাত দেখছি কি দেখি নাই? জান্নাতকে বিশ্বাস করি কি করি না? জাহান্নামকে আমরা দেখছি কি দেখি নাই? জাহান্নামকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতাকে দেখছি কি দেখি নাই? ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না?